রবিবার বিকালে খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে বিদায়ী প্রশাসক খুলনা বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদ নতুন প্রশাসকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণ করে নজরুল ইসলাম মঞ্জু বলেন, শতভাগ সততা ও নিষ্ঠার সাথে সিটি কর্পোরেশনে কাজ করাই আমার মূল দায়িত্ব। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খুলনার মানুষের প্রত্যাশা পূরণে আমি কাজ করব। সরকারি দল, বিরোধী দল সহ সকলের সাথে নিয়েই আমি কাজ করতে চাই। সিটি কর্পোরেশন হবে শতভাগ দুর্নীতিহীন একটি প্রতিষ্ঠান। আমি অবৈধ পয়সা আয় করতে চাই না। আমার সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও যেন আমার এই দায়িত্বকালীন সময় তারাও যেন অবৈধ অর্থ লেনদেন না করে। এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সকল উন্নয়নমূলক কাজ হবে সঠিকভাবে এবং যেভাবে করলে টেকসই উন্নয়ন হয় সেই কাজটি ইনশাআল্লাহ আমরা করব। এই জন্য কোনো কমিশন বাণিজ্য খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক করবেন, সৎ জীবন যাপন করবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি এই কাজটি মহান রব্বুল আলামিনকে সাক্ষী রেখে করতে চাই। এবং আপনারা আশ্বস্ত হবেন যে আমরা নাগরিকদের নিয়েই খুলনা সিটি কর্পোরেশনের কর্ম পরিকল্পনা গ্রহণ করব। সরকার একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটি আগামী নির্বাচন পর্যন্ত আমার নেতৃত্বে এবং সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী ক্ষমতা সদস্য হিসাবে সেই কমিটি কাজ করবে। এই সিটি কর্পোরেশনের সীমিত সামর্থ্যে যারা ক্লিনার, আমি তাদের সাথে ভোর 6টার পর থেকে ড্রেন কাজে আমি তদারকি করবো। আমি ঘুমাবো কম, কাজ করবো বেশি। আল্লাহ যদি আমাকে আমি দেখতে চাই আমার কর্মচারীরা যারা সার্ভিস দেন এই সিটি কর্পোরেশনে তারা কতখানি সঠিকভাবে কাজ করে। এই জন্য আমি সতর্ক করে দিচ্ছি সিটি কর্পোরেশনের আমার কর্মকর্তা কর্মচারীদের আমার সাথে খুব ভোর থেকে আপনাদের রাস্তায় থাকতে হবে, কাজ করতে হবে। এবং এই শহরের যাতায়াত ব্যবস্থা অনেকটা ভঙ্গুর। এই শহরের কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে যারা দীর্ঘ সময় জনভোগান্তি সৃষ্টি করছে। এই কাজগুলি দ্রুত সম্পন্ন করে জনভোগান্তি দূর করতে হবে আমাদের। ইনশাআল্লাহ আমি কঠোরভাবে সেই নিয়মানুবর্তিতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে সব কাজ সময় মতো দ্রুত গতিতে কাজ শেষ করবে। এক্ষেত্রে ঠিকাদারদের বিল নেওয়ার ক্ষেত্রে কমিশন বাণিজ্য হবে না। কাজ শেষ হবে মানসম্মত এবং কাজ শেষ করার আগেই সাথে সাথেই তাদের বিল নেবেন এবং কোন সিন্ডিকেট এই প্রতিষ্ঠানে টেন্ডার নিয়ন্ত্রণ করতে পারবে না। শহরের ঝুলন্ত তারগুলোকে সরিয়ে ফেলতে হবে। এই কেবল নেটওয়ার্কের তার যেগুলি অনেক সময় যাত্রীদের গলার ফাঁস হয়ে দাঁড়ায় এবং মানুষকে যাতনা দেয়, এগুলিকে পাইপলাইনের মধ্যে দিয়ে হয় উপরে তা না হলে ড্রেনের পাশ দিয়ে আমাদের পরিচালনা করতে হবে। আমরা সেই কাজ করবো। খুলনা শহরকে গ্রিন সিটি করার ব্যাপারে উনি বিশেষ করে বলেছেন যে গ্রিন সিটি করতে হবে, সবুজে সবুজে শহরটাকে সাজাতে হবে। আমি নগরবাসীকে বলবো, আসুন সকল প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এবং আপনার বাড়ির আঙিনায় আগামী বর্ষায় আমরা বৃক্ষরোপণ করে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের এই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি। ১৭ বছরের ঐতিহ্যবাহী সিটি কর্পোরেশনকে শতভাগ সততা এবং নিষ্ঠার সাথে পরিচালনা করা এটি আমার মূল দায়িত্ব। খুলনা সিটি কর্পোরেশনের এলাকার সকল নাগরিকদের সম্মান, মর্যাদা প্রদান এবং তাদের সমস্যা সমাধানে সবসময় কাজ করা, নিরলসভাবে কাজ করা এবং বাধাহীনভাবে এই সিটি কর্পোরেশনের সকল মানুষকে সেবা দেওয়া, সার্বক্ষণিক সেবা দেওয়াই থাকবে আমার নেতৃত্বে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব। এটি পরিচ্ছন্ন সবুজ শহর
পরিকল্পিত নিষ্পন্ন ব্যবস্থা, চাঁদাহীন, মাদকহীন, মশকহীন, নিরাপদ খুলনা লড়াই থাকবে আমাদের লক্ষ্য, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়োগকালে উনি বলেছেন। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদের সভাপতিত্বে কেসিসির শহীদ আলতাফ মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি সংস্থার বিভাগীয় জেলা পর্যায়ের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নতুন প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।